কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তির মধ্যে জ্ঞানী ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির নাম হলো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা। উনি ওই যুগে যে 4-5 জনকে মক্কা নগরীর ভিতরে জ্ঞানী বলা হতো, এর মধ্যে তিনি ছিল অন্যতম, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়া তলে এসেছে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ডাকতেন এবং যখনই দেখা হতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই কোনো মজলিসে তিনি উপস্থিত হতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত লাভ করতেন বা খুশি হতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা দেখে তিনি মনে মনে ভাবতে শুরু করলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি প্রিয় হয়ে থাকে, তাহলে মনে হয় আমার ধারণা আমি আমর বিন আসর সবচেয়ে প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা একবার প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহর নবী এমন আচরণ করেছেন, তিনি ভাবতে লাগলেন যে আল্লাহর নবী হয়তোবা বলবেন আমর বিন আসই আমার কাছে সবচাইতে প্রিয়, সেটা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার ধারণা, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সবচাইতে প্রিয় কে? আল্লাহর নবী সরকারে দু জাহান সুলতানে মদিনা বললেন, আমার কাছে সবচাইতে প্রিয় হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবির নাম উল্লেখ করলেন। তারপরে আবার আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নটা ঘুরে করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাচ্ছি পুরুষের মধ্যে আপনার কাছে সবচাইতে প্রিয় কে? আল্লাহর নবী বলেন, আয়েশার বাবা আবু বকর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপরে কে? মনে মনে তখন ভাবলেন হয়তো আমার নামটা বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি বলেন, দ্বিতীয়ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের নাম ঘোষণা করলেন। আল্লাহর নবীকে আবারও আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? আল্লাহর নবী বলেন, তারপরে হলো আমার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যারা জুলুমের শিকার হয়েছে, যারা আগে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মাজলুম অবস্থায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা হলো একে একে আমার কাছে প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে গেলেন, তিনি আর প্রশ্ন করলেন না। বলা হলো, আর কেন প্রশ্ন করলেন না? তিনি বলেন, আর প্রশ্ন করলাম না, আমার নামটা আল্লাহর নবী সবার ফোনে উল্লেখ করে কিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে কতটা ভালোবাসা দিয়েছেন আল্লাহর নবী। ওনার ধারণা যে আমাকে সবচাইতে ওই মক্কা নগরীর মধ্যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি যখনই দেখতেন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা কে, তখনই তিনি একটা মুস্কি হাসি দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন মজলিসে আমর বিন আস উপস্থিত হতে, তখন আল্লাহর নবী খুশি হতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম ভাবে আল্লাহর নবী ওনার উত্তম আচরণের মাধ্যমে ইসলামটাকে তামাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।